আমি গেছি, তুই আমাকে ক্ষমা করে দিস ভাব গাছি। আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি ভাব গাছি রে। এই পৃথিবী চন্দ্র সূর্য উদয় যতদিন বেঁচে থাকবে ততদিন তোর নাম মানুষের মুখে মুখে থাকবে, তোর নামের গান মানুষের মুখে মুখে থাকবে। এই যে তোর পিতার আশীর্বাদ ভাব গাছি রে। গাজীকে ওর মায়ের কাছে পৌঁছে দিন, ওর মা যে ওর পথ ছেড়ে আছে। হ্যাঁ জনাব, চলেন আমরা অন্তঃপুরে চলে যাই, আপনার তো বিশ্রামের প্রয়োজন আছে জনাব। মানুষে দুঃখ দিয়ে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিয়ে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিয়ে দুঃখ মনে হয় না, দুঃখ দিয়ে মেনে নেওয়া যায় না, দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়, আরে আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। বেগম সাহেবা বলেন মন্ত্রী বল। এই রেন আপনার সে বাপ গাজীকে। ওরে বাপ গাজী রে, আমি তোমার সাথে যাই কিছু করেছি আমি সব তোমার পিতার আদেশেই করেছি। ওই পিছে যাইবেন, ওই মাইকের সবাই দেন, নন্দী সবাই দেন, ওই সামনে দেউ উজু করে জড়াই দেন বাজে ওকে মন্ত্রীগণ, মাসের লোক একটু সরিয়ে দিতে বল, মাসের লোক গাড়ি দিতে একটু সরিয়ে দিতে বল। বাবা মা পিতার আদেশেই করেছিল। ওরে বাপ গাজী রে, ভাই আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, তুমি যেন চিরদিন যেন মা বোনের ধারে ধারে যেন ধারে ধারে ঘরে ঘরে যেন ফকিরাম প্রার্থনা করতে পারো, যদি যদি হও। প্রতিদিন রাজদরবার আসলে দেখি তোমার মুখ খারাপ, আজ তোমার এই মুখ খারাপ মনে দেখাচ্ছে না বাপজান। মামা গো, আজ আমাকে অনেক যাতনা দিয়েছে। তোমার সে কি যাতনা দিচ্ছে বাপজান? প্রথম যাতনা দিয়েছে তরবারি দ্বারা মন্দ সেবন করার, দ্বিতীয়বার যাতনা দিয়েছে শক্তির পদতল ছিঁড়ে মারার, তারপর তোমার কি যাতনা দিচ্ছে বাপজান? তৃতীয়বার যাতনা দিয়েছে অগ্নিতে ফেলে মারার,